ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, তোরা বিছানাটা সাজাই দিবি। আরে পড়বি নামাজ দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, একটা নতুন দুলহান যেমন ভাবে বিবাহ করতে যায়, আমরা সবাই মুমিনার মুত্তাকি নামাজি হইয়া এমন দুলার মতো কবরে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। ইয়া রাসূল জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। একটু মোহাব্বতে পড়েন না মারহাবা। এ মুসলমান, যখন একটা মানুষের ইন্তেকালের পরে তার গোসল দেয়, গোসলের সময় ওই বান্দার রুহটা কান্না করতে থাকে, আমার রুহটারে, আমার দেহটারে তোমরা কষ্ট দিও না, আঘাত দিও না। এই জন্য নবীর হাদিসে মুবারাকা বলি, একটা মানুষের ইন্তেকালের পরে তোমরা তারা সুন্দর করে সাজাও, সুন্দর করে গোসল করায়া। পুরুষ মানুষ হলে 3টা সাদা কাপড়, নারী মানুষ হলে তোমরা 5টা সাদা কাপড় দিয়া তার কাফনটা পরাও। নবী আমার জানাইয়া দেয়, যখন কাফনের কাপড়টা পরায়া একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পরে মানুষ তার জানাজার নামাজ আদায় করে। আল্লাহর নবী কয়ে, জানাজার নামাজের মাঠে তোমরা 3টা কাজ করবা। নবীজি কি করবো বলে, মৃত এবং জীবিতদের জন্য দোয়া করবা। 2 নাম্বার, মৃত ব্যক্তিটারে তোমরা ভালো বলে সাব্যস্ত করবা। আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী আমার বলে, যখন জানাজার মাঠে কোনো মানুষ একটা মৃত ব্যক্তিকে সবাই মিলে ভালো বলে মন্তব্য করে, তাহলে দুনিয়ার সব মানুষ তারে ভালো বলে নেয়। দুনিয়ার সব মানুষ যদি তারে মাফ করে দেয়, জানাজার মাঠের ওই
ক্ষমার উসিলায় আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এবার মানুষটারে তো দাফন করে দেওয়া হয়। নবী আমার বলেন, উম্মত, মানুষটাকে যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাইখা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে নামায়া দিয়া, মানুষটারে মাটি দিয়া তোমরা যখন পিছনের দিকে চলে আসো, আল্লাহর নবী কয় ওই পিছনের দিকে আসার সময় বান্দাটা শুধু কান্না করতে থাকে। সর্বপ্রথম ওই বান্দা যদি পুরুষ মানুষ হয়, বান্দা তার ছেলেকে ডাক দেয়, যদি নারী মানুষ হয়, বান্দা তার সন্তান ছেলেকে ডাক দেয়। আহারে, যখন বান্দাটা ডাক দিতে থাকে, দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পায় না। এজন্যই তো বলতেছে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। বলেন, ঘরবাড়ি সারিয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, বলেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই। বলেন, সেই জায়গার বন্ধু নবী। সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই। বলেন, সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই। কবর দেশে বন্ধু বান্ধব কেহ নাই। বলেন, কবর দেশে বন্ধু বান্ধব কেহ। হুন্নার মানুষ শুনো রে, ওই কবরবাসী কবর থেকে শুধু ডাকবে, আমার আওলাদেরা, আমার বন্ধু বান্ধবের আয় রে, আমার রুহটার তোরা একা একা বিদায় করে ফালায়া তোরা কই চলা যাও। আল্লাহর নবী কয়, একটা মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তার কানের কাছে তালকিন তালবিয়া পাঠ করে দাও। আল্লাহ জানাই, বান্দা, এ বান্দার দল, ইমানদারের দলেরা, তোমরা যা করো না, তোমরা মানুষকে তা করতে বলো না। আমি আপনাদেরকে বলবো রে মুসলমান, আমরা যারা দুনিয়াতে নিজের ভালোর কথা চিন্তা করতে পারি না, আমরা মানুষকে তাদের ভালোর কথা বলতে যাব না। আমরা নিজেরা যারা ইবাদত করতে জানি না, আমরা মানুষকে ইবাদতের কথা বলতে যাব না। আমরা যারা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করতে পারি না, আমরা মানুষকে হারামের কথা বলতে যাইব না। আমরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার বন্ধ করতে পারি না, আমরা মানুষকে জিনা ব্যভিচার বন্ধ করার কথা বলতে যাব না। কিন্তু আল্লাহ, আমরা যারা এই জান্নাতের বাগানের কথাগুলো শুনতেছি, এই গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার কথাগুলো শোনার জন্য আমরা যারা বসে গেছি, আমরা সবাই তো দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো না।
লাগে একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে কবরে চলে যাব। আল্লাহ গো, আমরা যে কবরের মধ্যে চলে যাব, আমরা তো ভালো মানুষ হয়ে যাইতে পারবো কিনা আমরা জানি না। আল্লাহ জানাইয়া দেয় বান্দা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ জানায় বান্দা, তোমরা যদি তোমাদের নিজের কথা চিন্তা করো তাহলে আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার কথা চিন্তা করবে। তুমি যদি আমার মনিবের হয়ে যাও, আমার মনিব তোমার হয়ে যাবে। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তোমার রব তোমার হয়ে যাবে। হে বান্দার দলেরা, যদি তোমরা তোমাদের রবের হয়ে যাইতে পারো তাহলে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাইতে পারবা। হে মুসলমান, রবের হইতে পারেছেন কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের কলবকে প্রশ্ন করেন। আপনি যদি প্রশ্ন করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার হিসাব মিলিয়ে ফেলেছেন। বলে হুজুর কেমন করে হিসাব মিলাবো? আমি নিজের বিবেককে প্রশ্ন করলে আমার বিবেক বলে আমি বেনামাজি, আমার বিবেক বলে আমি মিথ্যাবাদী, আমার বিবেক বলে আমি হারামখোর, আমার বিবেক বলে আমি পরনিন্দাকারী, আমার বিবেক বলে আমি মানুষের ক্ষতি সাধনকারী। আল্লাহর নবী জানেন তারে উম্মত, যেই মানুষগুলার বিবেকটাকে নিজেকে নিজে ছোট বানায়া ফেলে ওই মানুষটা কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। শুধু গুনাহগার হিসেবে সাব্যস্ত হয় না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক আমরা হইতে চাই না। নবী আমার বলে উম্মত, যদি তোমরা কাফের মুশরিক মুনাফিক হয়ে ইন্তেকাল করো তোমাদের অবস্থা বড় খারাপ, তোমাদের অবস্থা বড় খারাপ। নবীজি গো, মরার পরে আমার সন্তান আমারে দেখবে না, আমার স্ত্রী আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন হারিয়া উলাদ কেউ আমাকে দেখবে না। অবস্থা খারাপ হলে এটা আমি মেনে নিতে পারবো। নবী বলেন উম্মত, তোমার অবস্থা খারাপ, তোমার আত্মীয় স্বজন দেখবে না। এই কথা তুমি যে বলো, এই কথা কিন্তু তোমার জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলেন, তোমার ইন্তেকালের পরের অবস্থা যদিও তোমার আত্মীয় স্বজন না জানে, তোমার ইন্তেকালের আগের মুহূর্তের কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিবেন তোমার কাছে। নবী আমার বলেন উম্মত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো বান্দার সামনে আসে গো, ওই ফেরেশতা আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। শুধু বান্দার সামনে পাঠায় না, ওই ফেরেশতাগুলোর চেহারা হয় বড় ভয়ঙ্কর। কিন্তু জানো ওই দুইজন ফেরেশতা কেমন করে বান্দার সামনে আসে? ওই দুইজন ফেরেশতার হাতের মধ্যে একটা শক্ত চাটাই থাকে, শক্ত চাটাই। ওই বান্দাটার রূহ কবজ করার আগে বান্দা যে জায়গার মধ্যে শুয়ে থাকে ওই বান্দাটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, মানে আপনি চোখ দিয়ে তাকাইলে বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা সাধারণ মানব জমিনের মানুষ তার চোখ দিয়ে 5 কিলোমিটারের সাদা জায়গা পর্যন্ত দেখতে পারে। মানুষ শোনো, তোমার চোখের শেষ সীমানা যে জায়গায় ওই দুইজন ফেরেশতা তোমার চোখের শেষ সীমানায় দাঁড়ায়া থাকবে। নবীজি শেষ সীমানার মধ্যে যে দাঁড়ায়া থাকবে, কেন দাঁড়ায়া থাকবে? বলে শুনুন আমার নবীজির হাদিস কি বলে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাগুলা কি বান্দার কাছে আসবে না? বলে না না না। বলে তাহলে ফেরেশতারা বান্দার কাছ থেকে এত দূরে কেন থাকবে? নবী আমার বলেন উম্মত, ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে শক্ত যে চাটাই থাকবে, ওই চাটাইয়ের মধ্যে করে বান্দার রূহটাকে বহন করে নিয়ে যাবে। আমরা যেমন ভাবে মানুষ মরার পরে মানুষকে খাটিয়ার মধ্যে শোয়া 4 জন 4 কান্দের মধ্যে নিয়ে কবরের পারে নিয়ে যায়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, আমাদের রূহটাকে নেওয়ার জন্য এমন দুইজন ফেরেশতা আগমন করে।
কিন্তু ওই ফেরেশতাদের চেহারা হয়ে একবারে কুৎসিত কালো। নবীজি কেন গো কেন? বলে ওই ফেরেশতারা বান্দার রূহটারে বহন করতে চায়। আইরে আমার গুনার মানুষ, যখন ওই ফেরেশতারা ওই দূরে দাঁড়ায় থাকে, আজরাইল বান্দার কাছে আসে বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? ফেরেশতারা বলতে থাকে না না না, এই বান্দা গুনাহগার, এই বান্দা বদকার, এই বান্দা সিয়াকার, এই বান্দা লুকায়া লুকায়া গুনাহ করেছে। এই বান্দার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমরা কি জানো ও আজরাইল ফেরেশতা? এই বান্দার চেহারা শুরুতে সুন্দর দেখা যায়, লেবাসে সুন্দর দেখা যায়, বান্দার চলাফেরায় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দাটা এমন গুনাহ করেছে, ওই বান্দার গুনার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। ওই দুর্গন্ধ আমরা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতারা তোমরা কি বান্দার রূহটারে বহন করবা না? বলে সাময়িক সময়ের জন্য বহন করব, বহন করার পরে বান্দারে ডাইরেক্ট নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটার মধ্যে নেওয়ার জন্য যখন হাতটা দিবে, নবী আমার চোখ মোবারকের পানি মোবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আরে ডাক দিয়া বলেন, এই উম্মত সকল জানো রে, আজরাইল বান্দাটার রূহটা কবজ করার জন্য যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বান্দার রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আফসোস, রূহটা নেওয়ার জন্য যখন আজরাইলে হাত দিবে, বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, নবী আমার ডাক দিয়া কই, উম্মত যখন তোমার রূহটা নেওয়ার জন্য আজরাইল হাতটা রাখবে, একটা বিজার চামড়ার মধ্যে জ্বলন্ত একটা প্যারেককে, জ্বলন্ত একটা গোসিকে গরম কইরা ওই বিজার চামড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার সময় ওই চামড়ার মধ্যে যত কষ্ট অনুভব হয়, একটা মুমিন নাফরমান একটা বেঈমান নাফরমানের তত কষ্ট হয়। ও মায়ার নবী গো, এমন কষ্ট তো সহ্য করা সম্ভব না। নবী আমার বলেন গো, যখন বান্দার রূহটা কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বান্দার কাছে এত কষ্ট এত পরিশ্রম মনে হবে, বান্দা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে, আও মাও করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান তার মাতার কাছে বসে থাকবে, তার আত্মীয় স্বজন বসে থাকবে, কিন্তু কেউ তার মদত করতে পারবে না, কেউ তার উদ্ধার করতে পারবে না, কেউ তার জন্য একটু সহযোগিতা করতে পারবে না। নবীজি কেন গো? বলে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এজন্যই তো একজন লেখক সুন্দর করে বলতেছেন, ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব, হবে রে মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলে
চলিয়া আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড় হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফন পড়ায়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ জোরে জোরে বলেন না আরে একদিন আমি চলে যাব একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া ওরে চারজনে চারে কান্দে করে যাবে রে নিয়া কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায় কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া চারজনে কইরা যাবে রে নিয়া কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায় কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় ভুলে যাবে রাখবে না কেউ ধরিয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া হায়রে একদিন আমি চলে যাব একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া ওরে আমায় যখন নামাই দিবে কবরে নিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া জন্মের মতো বিদায় করে জন্মের মতো বিদায় করে যাবে সবাই ভুলিয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া হায়রে একদিন আমি চলে যাব একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রুকুটা কবজ করবে আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না এবার বান্দাটার নিয়ে কবরের মধ্যে শোয়া দিবে বান্দার রুহু চলে গেল একদিকে বান্দার দেহ চলে গেল একদিকে আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে মানুষ মারা যায় কি যায় না আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না মাটি দিয়া দেয় অবশ্যই মাটি দিয়া দেয় যদি একটু সম্পদওয়ালা হয় যদি একটু টাকাওয়ালা হয় সন্তান যদি বিদেশে থাকে তাহলে সুন্দর করে একটা রিজার্ভেশন ট্রাক নিয়ে আসে রিজার্ভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয় সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে কিন্তু জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে তার চেহারাটা দেখা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল
মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের লাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা পড়লে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, 1 কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটাবার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে 1 কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছুনি রে দেখছুনি, তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয়, মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া তোমার আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমলনামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে 1 কেরাত, লাশকে মাটি দিলে 1 কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের, আমি আপনাদের গাতারতে আস্তে আস্তে বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, লাশ দেখলে 1 সওয়াব, লাশ জানাজা পড়লে 1 সওয়াব, মাটি দিলে 1 কেরাত সওয়াব। নবীজি কেরাতের সওয়াবের পরিণাম বলেন না। আল্লাহর নবী বলেন, 1 কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় যত বড়, 1 কেরাতের সওয়াব তত বড়। উহুদ পাহাড়টা কত বড় জানো নবীজি? কত বড়? বলে বর্তমান সীমানা মাপ দিলে 7 কিলোমিটার লম্বা। আহারে ও দুনিয়ার মানুষ শোনো, একটা লাশের চেহারা দেখা দোয়া করলে 1 কেরাত পাইলা, লাশের জানাজা পড়লে 1 কেরাত পাইলা, লাশে মাটি দিলে 1 কেরাত পাইলা। এই 3 কেরাত সওয়াব মানে 3টা উহুদের ময়দানের পরিমাণ, উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। কেন তোমরা মানুষের মৃত্যু বরণের পর গাফলতি করো? কেন তোমরা তারা জানাজা পড়ো না? কেন তোমরা তারাই মাটি দাও না? অলসতা করে করে তোমরা চলে আসো। আল্লাহর নবী কয়, যখন মানুষগুলা মাটি দিয়া চইলা আসে, তোমরা কি জানো রে মুসলমান, ওই লাশটার অবস্থা তখন কেমন হয়? নবীজি গো, কেমন হয়? বলে ওই সময় না রে, লাশের অবস্থা তখন থেকে বড় হাউমাউ করে কান্না করার অবস্থা হইয়া যায়। বলে হুজুর, লাশের রুহটা না চলে গেছে? কয় না না না, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ইন্তেকাল করার 40 দিন পর পর্যন্ত ওই লাশের পাশে রুহটা নিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। নবীজি তখন কি ওই লাশের কোনো কথা বলতে পারে? বলে লাশটা কথা বলে, লাশের রূহটা কথা বলে, কিন্তু তোমরা জানো না, জানো না। নবীজি গো, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। বলে যখন ইন্তেকাল করে তার আত্মীয় স্বজনরা তার চেহারা দেখতে আসে, তখন শুধু ওই লাশের রূহটা ডাক দিয়ে বলে, এই এলাকাবাসীরা, এই বন্ধু বান্ধবরা, এই আত্মীয় স্বজনরা, তোমরা যে আমাকে দেখার জন্য আসলা, তোমরা আমাকে দেখা দেখা চলে যাও না, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। আর নিজের মরার কথা স্মরণ কইরা এখন থেকে তোমাদের ঈমানটাকে, তাকওয়াটাকে, আল্লাহর ভীতিটার অন্তরে ধারণ করো। যখন এই কথাগুলা বইলা বইলা মানুষগুলাকে আকর্ষণ করে, কিন্তু তখন মানুষ তার কথাগুলা শুনতে পারে না। নবীজি গো, আর কেমন অবস্থা হয়? বলে যখন মানুষ তারা গোসল দিতে নেয়, লাশের রুহটা ডাক দিয়া কয়, এলাকার মানুষ
মানুষ, ও লাশ দোয়ানেওয়ালা, আমাকে তুমি যে গোসল করাও, আমার শরীরের মধ্যে হাতটা একটু আলতোভাবে রাখো। আমার শরীরের মধ্যে হাতটা জোরে রাখলে আমার কেমন জানি লাগে। আমার দেহের মধ্যে ঠান্ডা পানি দিও না, আমার দেহটারে তুমি সুন্দর করে গোসল করাও। আমার এমন একটা যাত্রী বানিয়ে দাও, এমন একটা বৈরাত সাজিয়ে দাও। বলে কেমন তুমি হইতে চাও? বলে আমারে একটা দুলা যখন বিবাহ করতে যায়, আমার একটা দুলার মতো দুলহান সাজায়া দাও। আমি যেন কবরের মধ্যে যাওয়ার পরে আমার মনিবের সামনে আমি সুন্দরভাবে দাঁড়াইতে পারি। ও মুসলমান, তোমার মরার পরে তোমার পরিচয় কিন্তু তোমার পোশাকে না, মরার পরে তোমার পরিচয় হলো দুইটা কাজে। এক নাম্বার তোমার ঈমান আর আমলে। কিন্তু তুমি তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করো, চরিত্র সুন্দর করো না, ঈমান সুন্দর করো না, তাকওয়া সুন্দর করো না। ঈমান আমল তাকওয়াটারে সুন্দর করো, দেখবা তোমার কবর সুন্দর, তোমার মরণ সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার মিজান সুন্দর। মুসলমান ইমানদার এই জন্য তা শেখ লিখতেছে, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি। আরে পড়বি নামাজ দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, একটা নতুন দুলহান যেমন ভাবে বিবাহ করতে যায়, আমরা সবাই মুমিনার মুত্তাকি নামাজি হইয়া এমন দুলার মতো কবরে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। ইয়া রাসূল জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা।
একটু মোহাব্বতে পড়েন না মারহাবা। এ মুসলমান, যখন একটা মানুষের ইন্তেকালের পরে তার গোসল দেয়, গোসলের সময় ওই বান্দার রুহটা কান্না করতে থাকে, আমার রুহটারে, আমার দেহটারে তোমরা কষ্ট দিও না, আঘাত দিও না। এই জন্য নবীর হাদিসে মুবারাকা বলি, একটা মানুষের ইন্তেকালের পরে তোমরা তারা সুন্দর করে সাজাও, সুন্দর করে গোসল করায়া। পুরুষ মানুষ হলে 3টা সাদা কাপড়, নারী মানুষ হলে তোমরা 5টা সাদা কাপড় দিয়া তার কাফনটা পরাও। নবী আমার জানাইয়া দেয়, যখন কাফনের কাপড়টা পরায়া একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পরে মানুষ তার জানাজার নামাজ আদায় করে। আল্লাহর নবী কয়ে, জানাজার নামাজের মাঠে তোমরা 3টা কাজ করবা। নবীজি কি করবো বলে, মৃত এবং জীবিতদের জন্য দোয়া করবা। 2 নাম্বার, মৃত ব্যক্তিটারে তোমরা ভালো বলে সাব্যস্ত করবা। আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী আমার বলে, যখন জানাজার মাঠে কোনো মানুষ একটা মৃত ব্যক্তিকে সবাই মিলে ভালো বলে মন্তব্য করে, তাহলে দুনিয়ার সব মানুষ তারে ভালো বলে নেয়। দুনিয়ার সব মানুষ যদি তারে মাফ করে দেয়, জানাজার মাঠের ওই ক্ষমার উসিলায় আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এবার মানুষ তারে তো দাফন করে দেওয়া হয়। নবী আমার বলেন, উম্মত, মানুষটাকে যখন তোমরা মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাইখা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে নামায়া দিয়া, মানুষটারে মাটি দিয়া তোমরা যখন পিছনের দিকে চলে আসো, আল্লাহর নবী কয়, ওই পিছনের দিকে আসার সময় বান্দাটা শুধু কান্না করতে থাকে। সর্বপ্রথম ওই বান্দা যদি পুরুষ মানুষ হয়, বান্দা তার ছেলেকে ডাক দেয়, যদি নারী মানুষ হয়, বান্দা তার সন্তান ছেলেকে ডাক দেয়। আহারে, যখন বান্দাটা ডাক দিতে থাকে, দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পায় না। এই জন্যই তো বলতেছে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। বলেন, ঘরবাড়ি সারিয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, বলেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই। বলেন, সেই জায়গার বন্ধু নবী। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। বলেন, সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। কবর দেশে বন্ধু বান্ধব কেহ নাই। বলেন, কবর দেশে বন্ধু বান্ধব কেহ। এ হুন্নার মানুষ, শুনো রে, ওই কবরবাসী কবর থেকে শুধু ডাকবে, আমার আওলাদেরা, আমার বন্ধু বান্ধবেরা, আয় রে, আমার রুহটারে তোরা একা একা বিদায় করে ফালায়া তোরা কই চইলা যাও। আল্লাহর নবী কয়, একটা মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তার কানের কাছে তালকিন তালবিয়া পাঠ করে দাও। সুন্নাত সুন্নাত, নবীর উম্মতেরা তালকিন দিতে চায় না। ইন্তেকাল করার পরে
কবরের সামনে দাঁড়ায়া ওই বান্দাটারা তালকিন করো তালকিন। এ দুনিয়ার মানুষ, এ তালকিনের হাদিসে মুবারাকা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মাঝে মাঝে চিন্তা করি রে, এই তালকিনের মাধ্যমে যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে গেছো কিনা হুমনার মানুষ? একবার চিন্তা করে দেখো, যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরটার সামনে দাঁড়াইব, যে তোমার কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাই নাই, এমন কোন আওলাদ দুনিয়াতে নাই যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরের সামনে তালকিন করবে। তোমার ইন্তেকালের পরে প্রতিদিন ফজরের পরে তোমার কবরের সামনে যাবে। তোমার ইন্তেকালের পরে শুক্রবার জুমার দিনে তোমার কবরের পাড়ে যাবে। সবে বরাত, সবে মেরাজ, সবে কদরের রাতে তোমার কবরের পাড়ে যাবে। ঈদের নামাজ পড়ে তোমার কবরের পাড়ে যাবে। নাই রে নাই রে নাই, এমন কোন আওলাদ তোমার দুনিয়াতে নাই। দাড়ি পাকা মুরব্বীরা, এই আমার হুমনা রাজঘাট এলাকার পর্দার অন্তরালের মা, দুনিয়ার রঙ্গ রসে তামাশায় জীবন কাটাইলা, বিদেশি টাকা পাইয়া, ব্যবসা বাণিজ্যের সম্পদের টাকা পাইয়া দিনটা কাটাইলা। চিন্তা কি করেছো মরার পরে তোমার দোয়া করার কোনো মানুষ যে তুমি দুনিয়াতে রাইখা যাও নাই? আরে এখানে এমন অনেক সন্তানের আছে, কোন দিন তার মা বাবার কবরের সামনে যে হাত বাড়াইয়া দোয়া করছে সন্তান এখনো জানে না। এমন অনেক সন্তানেরা আছে হুমনা এলাকায়, যেই সন্তান তার বাবার কবর কোনটা কবরের পারে নিয়ে দাঁড় করে দিলে বলতে পারবে না। কি লাভ হবে তোমার? তোমার মা বাবা তোমার জন্ম দিল, তুমি তোমার মা বাবার কবর চিনো না। মা বাবা তোমার জন্ম দিল, দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার আব্বা আম্মার কবরের পারে যাও না। না না না, আল্লাহ নবী জানিয়ে দেয়, যখন দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যায়, কোনো সন্তানের বাবা মারা যায়, যদি ওই সন্তানের মা বাবার সন্তানেরা প্রত্যেক জুমার দিনে মানে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগে যেই কোনো সময় তার মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া যায়, পশ্চিম দিকটাকে পিছে লাগায়া, আর সন্তান তার মা বাবার মুখের দিকে ফিরা ফিরা দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, ওই সন্তান দোয়াটা করতে দেরি, তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ যদি পানি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়া নাকি আমার আল্লাহ তার মা বাবারে মাফ করে দেয়। এ সন্তানের দল, এ গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা হোমনা রাজঘাটে যে হইছে, রাজঘাট এলাকার মানুষের নসিব বড় ভালো, এলাকার মানুষের তকদির বড় ভালো। তাদের কোনো সন্তান না থাকলে, নাতি নাতকুরু না থাকলে, মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়িরা, মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়িরা, মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করে করে তাদের জন্য দোয়া কামনা করবে। আইরে এই দোয়াটা কেমন জানো? আল্লাহর নবী তিরমিজির হাদিসে বলেন, একটা মানুষ মাছ সমুদ্রের মধ্যে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যাইয়া সমুদ্রের মাঝখান থেকে দাঁড় করলে, ওই ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে খুশি হয়ে যায়, দুনিয়াতে কোনো সন্তান, দুনিয়াতে কোনো আওলাদ, দুনিয়াতে কোনো ওয়ারিসেরা কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করলে ওই মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো খুশি হয়ে যায়। এই দুনিয়ার মানুষ, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব তোমার থাকবে। একটা বার চিন্তা করে দেখো, তোমার তো কবরের দেশে যাইতে হবে, কবর দেশে যাওয়ার আগে তুমি এমন একটা পুঁজি তোমার রেডি করো, যেই পুঁজি দিয়া তুমি দুনিয়া খেরাত সুন্দর করতে পারবা। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা কন না, ঠিক না বেঠিক?
কে কখন মারা যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? হোমনা থেকে কুমিল্লা শহরে যাইতে আমার সময় লাগে 2 ঘন্টা আমার বাড়িতে। আমি এখান থেকে মাহফিল শেষ করে যে বাড়িতে যাব এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার মাহফিলের অতিথি দিতে পারবে না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিতে পারবে না। এখান থেকে ওইটা যে আপনি পাশের বাড়িতে যাবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও মুসলমান ইমানদারেরা, যেহেতু গ্যারান্টি দিতে পারবেন না, একটু মোহাব্বতে আমার সাথে বলেন না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটার প্রমাণ দেখার জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনাদের হোমনা চৌরাস্তায় একটা বড় প্রমাণ। আমি কয়েকবার হোমনা চৌরাস্তায় জ্যামে পড়ার পরে আমি চৌরাস্তাতে আসার সময় হাতের বাম পাশে মার্কেটের পাশে আমি একটা কবরস্থান দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি আমার সাথেরই ছেলে দড়ি বাসা নিয়ে বাড়ি জাহিদ তারা জিজ্ঞাসা করলাম, কিরে এখানে যে একটা কবরের মতো দেখা যায়, কয় হ্যাঁ পাশের যে বিল্ডিং তাদেরই বাবার কবর। আমি চিন্তা করলাম এত বড় দামি বিল্ডিং এর মালিক হইয়া পাশে একটা কবর পড়ে আছে, মানুষ ব্যবসায়িক সামানগুলা কবরের উপরে রাখে, আবার কোনো সময় দেখি মানুষ এটার উপর দাঁড়ায় থাকে, কোনো সময় দেখি আইসক্রিম খেয়া কাগজের টুকরা ফালায়। না 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 রে না না না, এটার দিকে তাকে একবার চিন্তা করো, যখন তুমি মহিলা যাবে সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, তোমার কবর উপর মানুষ কত অত্যাচার চালায়া দিব, এমন অত্যাচার সহ্য করতে পারবা না। এই হোমনার মানুষ আজকে গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ময়দান থেকে আমি আপনাদের সবার কাছে একটা বাণী পৌঁছায়া দিয়া যায়, এই মাদ্রাসার মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো গো, মরার পরে তোমার মাটির কবরটা আমরা ওই নবীর গোলাম হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। अरे मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मेरी नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं में ली नहीं होता,
चमन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। দুনিয়ার মানুষ এমন জীবন গঠন করো যে জীবন গঠন করার মাধ্যমে তোমার মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, মরার পরে জান্নাত তুমি কামনা করতে পারো। তো আমি আপনাদেরকে এই কথাটাই জানান করে দিয়েছি, আপনারা শুধু মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারেন, কবরে সুন্দর থাকতে পারেন এমন একটা ব্যবস্থা করবেন। আমি ছোট্ট একটা কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দোয়ার বরকতে আমি হোমনাতে মাহফিল করে আজকে 10 বছর, 17 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত 10 বছর আমি মাহফিল করি। মাহফিল করার বয়সে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবিন্দু দুনিয়াতে তৈরি করে দিয়েছে। আমার একটা ভক্ত কিছুদিন আগে ইন্তেকাল করেছে, টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি। ইন্তেকাল করার আগে সে আমার কাছে 6 মাস পর্যন্ত বলছে, হুজুর আমি কিন্তু আমার মরণটা একটা ভালো মরণ চাই, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন, আমি যেন মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার ছেলেটা বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যায়। আমি বললাম তারে পাগলা দোয়া করব। সে প্রতি সপ্তাহে আমার একবার কল দিত, মাসে মাসে কল দিয়া দিয়া খবর নিত, মাঝে মাঝে হাদিয়াগুলা পাঠিয়ে কইতো, হুজুর আমার টাকা পয়সা দন দৌলত কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করবেন মরার সময় যেন কালেমা পড়ে মরতে পারি। এ হুমনার মানুষ আপনারা বলেন আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? আরে আপনারাও চান, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরাও চাই মরার সময় টাকা পয়সা দন দৌলত কোনো কিছু লাগবে না, মরার সময় শুধু কালেমা পড়তে পড়তে মারা যাইতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা কোন না ঠিক কি না? ওই ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সবাই বলেছে ছেলেটা বাঁচবে না, কিন্তু 20 দিন হসপিটালে থাকার পরে ছেলেটা সুস্থ হয়ে গেছে। ছেলেটার মা আমার একদিন ফোন দিয়া কই, হুজুর আমার সন্তানটা কিন্তু ভালো হয়ে গেছে, হুজুর আমার কেমন জানি লাগে, আমার পুত্র মনে হয় দুনিয়াতে থাকবে না, সে যেমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে সে মনে হয় মারা যাবে। অল্প কিছুদিন পরে 21 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার মা আমার মাঝে মাঝে ফোন দিয়া তার জন্য দোয়া চায়। আমার কই, হুজুর আপনি আমার পুত্রের লাগে দোয়া করেন। আমি ডাক দিয়া কইলাম, কি গো মা, আপনার চেহারার ভিতরে দি আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনার চেহারার মধ্যে এমন কোনো ভাব দেখা যায় না, ফুট মরে গেলে তো মা বাপের কলজা ছিঁড়া যাওয়ার কথা। মহিলা কই, হুজুর আমার ছেলেটা যদি খারাপভাবে মরতো আমি আমার সন্তানের লেগে আফসোস করতাম। হুজুর আমার ছেলে তো খারাপভাবে মরে নাই। আমি জিজ্ঞাইলাম কেন খারাপভাবে মরে নাই? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলেটা আপনার কাছে সবসময় একটা দোয়া চাই, তো আপনি কোন তো দোয়াটা কি? আমি কইলাম আপনার ফুতে আমার কই তো মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাইব। ওই হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে যখন রাত্রে ঘুমাইতো আমি মাটারে ডাক দিয়া আমি মায়ের ডান রানের উপর তার মাথাটা রাইখা ঘুমাইতো, আমি মার গালটার ভিতরে আমার ফুটে তার হাতটা দিয়া ধরত। হুজুর আমার ছেলে যখন মারা যায় তখন আমার ফুতরা আমার ডান রানের উপর মাথা রাখছে, আমি মায়ের ডান গালটার ভিতরে তার হাতটা দিয়া ধইরা তার জবান দিয়া পড়তেছে, মা তুমি আমারে মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ছেলেটা আর কোনো কথা বলে নাই, আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে হুমনার মানুষ, মহিলাটা কই, হুজুর আমার ছেলেটা কালেমা পড়তে পড়তে মারা গেছে, আমি মায়ের কি আফসোস থাকার কথা? আমি মায়ের কোনো আফসোস নাই, আমার আল্লাহ আমার সন্তানটারে জান্নাতি বানাইবো। আমি মায়ের বুকে বলে, আমি মায়ের দিলে বলে আমার পুতে কালেমা পড়তে পড়তে মরছে, আমি মার কাছে মাপ চাইছি, আমার পুতে দুজকে যাবে না, আমি মার মনের ভিতরে বিশ্বাসটা আছে। এ হোমনা রাতঘাটের মানুষ, মহিলা কলেজ রোডের জান্নাতের বাগান যে
গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হুজুররা সাজাইছে, এলাকার মানুষগুলার নিয়ে সাজাইছে। এই মাহফিলটা থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো, এই মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন পড়ে, নুরানি পড়ে, নাজারা পড়ে, হিফজুল কোরআন বিভাগে কোরআন মুখস্থ করে, এই পোলাপানগুলা মারা যাবে ইমান নিয়া। এই পোলাপানগুলা যারা পড়ায় এরা মারা যাবে ইমান নিয়া। তোমরা যারা তোমাদের সন্তানে মাদ্রাসায় পড়াও, নাতি নাতকুরে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাও, ওই নাতি নাতকুরগুলা তোমাদের জন্য দোয়া করবে। যদিও তোমার আমল নামায় কোনো নেক আমল নাই, কিন্তু এই কোরআনের হাফেজগুলা দোয়া করার কারণে, মাদ্রাসার কোরআনের পাখিরা দোয়া করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। যদি মাফ চাও রে, যদি মাপ চাও আল্লাহ তাআলার দরবারে সব সময় মাদ্রাসার তালেবুল ইলম কোরআনের পাখিদের জন্য দোয়া করবা। পারলে নিজে একটু মাদ্রাসায় পড়বা। বলে হুজুর বয়স বেশি, চোখে দেখি না, আমি কেমনে পড়বো? নিজের সন্তানকে পড়াইবা। হুজুর সন্তান তো বড় হয়ে গেছে, নাতি নাতকুরগুলারে পড়াইবা। এলাকায় এত সুন্দর মাদ্রাসা হয়ে গেছে, এলাকার মানুষের জন্য সৌভাগ্য, এলাকার কবরবাসীর জন্য সৌভাগ্য, এলাকার মা বোনের জন্য সৌভাগ্য। আবার মাদ্রাসাটার নাম দিছে গাউসিয়া। গাউসিয়া নামটা কোনো সাধারণ নাম না, গাউসিয়া নামটা হলো তরিকত জগতের অলিদের অলি, শ্রেষ্ঠ অলি হযরতে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। হুজুর আব্দুল কাদের জিলানীর গাউসিয়তের উসিলায় আল্লাহ যেন মাদ্রাসাটারে কবুল করে। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, মাদ্রাসায় যারা ছাত্র দিবে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। এলাকাবাসী যেন মাদ্রাসাটারে ধরে রাখতে পারে, ছাত্র দিয়া মাদ্রাসাটারে সহযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন, মোহাব্বতে বলেন আমিন। গাউসিয়া মাদ্রাসা যেহেতু হোমনা, গাউসিয়া মাদ্রাসাকে স্মরণ করে একটা গাউসে পাকের সামনে বিদায় নেই। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, গাউসে বংশ তোমার হাসান। হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, হাইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ আমাদেরকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানীর উসিলায় মাফ করেন। আমিন। আসতে কইছে আর জোরে কোন আমিন। আল্লাহ যদি আমরা মাফ করে দেয় আমাদের লাভ হবে না? লাভ হবে না? যেহেতু লাভই হবে, আল্লাহ তাআলা আমাদের সে লাভবান করুন। পড়েন আমিন। গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
আপনাদের পাশে। মাহফিল তো তারাই করাচ্ছে নাকি? আপনারা আসতে বলছেন, আর জোরে বলেন না, ঠিক কিনা? এটা হচ্ছে হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড, রাজঘাট, হোমনা, কুমিল্লা। এ মাদ্রাসা এলাকায় হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপরে হইছে। এলাকার মানুষ যারা আছে, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলেন, আপনারা যারা আছেন, অন্যান্য যারা আছেন, আপনারা সবাই মাদ্রাসার প্রতি নজর করবেন, ছাত্র দিবেন। কথা বলেন, ছাত্র দিয়া যদি নজর করেন, আল্লাহ চাইলে এরা কোরআন পড়ে যে সওয়াব পাবে, আল্লাহকে আপনার আমল নামায় সওয়াব দিবে না? সবাইকে দিবে। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আপনার এলাকার রাজঘাটে এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, আপনার মাদ্রাসার প্রতি রহমতের নজর, মায়ার নজর দিবেন। কিভাবে? টাকা দিয়া না, আপনি এটার প্রতি নজর দিবেন কেমনে? ছাত্র দিয়া। কথা কয় না, কি দিয়া? বলে হুজুর টাকা না হইলে মাদ্রাসা চলবো কেমনে? হইব হইব হইব। কেমনে হইব? ছাত্র যখন আসবে, বাচ্চারা যখন কোরআন পড়বে, টাকার চিন্তা করা লাগে না। মারহাবা কয় না। ছাত্র যখন আসবে, কিসের চিন্তা করা লাগে না? টাকার চিন্তা করা লাগে না। আপনারা তো জানেন আমার অনেকগুলা মাদ্রাসা চলে কুমিল্লা। আমি এই ধারাবাহিকতায় ওয়াজ মাহফিলে যখন কথা বলি, এই বছরও রমজানের আগে মাথায় একটা টেনশন ছিল, আরে রমজান মাস আসলে খরচ বাইরে যায়, পোলাপানরে একটু বালা খাওয়ানি লাগে, রমজান মাসে পোলাপানের ইফতারের আলাদা খরচ আছে, কেমনে চলমু আর কেমনে চালামু। আল্লাহ কই থেকে জানি এক ভিডিও তৈরি করে দিছে। এ ভিডিও কইছে, হুজুর আপনার এই দুই মাদ্রাসার লেগে যত বুট ডাল লাগে, মুড়ি লাগে, তারপর খেজুর লাগে, সব আমি দেখাই। আমি কইলাম যে নবীর ঘর মাদ্রাসা হইলে এটা চালাই না, মানুষের অভাব হয় না। তো গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেহেতু হোমনা মহিলা কলেজ রোডে এই কি কয় রাজঘাটে হয়ে গেছে, এই মাদ্রাসা চালানোর মতো মানুষের অভাব হোমনায় হবে না ইনশাল্লাহ। তোমরা শুধু ছাত্রই না ঢুকাও, তোমরা শুধু ছাত্রই না ঢুকাও, এলাকার মানুষ শুধু ছাত্র আনা। বলে হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না, একটা ছাত্রই না দিলাম। হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না, একটা ছাত্রই না দিলাম। দেখবা ছাত্র যখন বাড়বে, এলাকার মানুষ যখন মারা যাবে, এই ছাত্রগুলা নিয়ে যায় যখন কোরআন পড়ব, এলাকার মানুষ যখন মারা যাবে, কবরের পারে ছাত্রগুলা নিয়ে যায় যখন হাত বাড়ায় দোয়া করবে, আল্লাহ এই লোকটা মারা গেছে, তুমি তারা মাফ করো। এলাকার মানুষ কিন্তু কিরে আমরা জিফুতে দোয়া করে না, দেখছুস নি গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পোলাপান্ডি আমরা কবরের পারে আইছে, আমরা মরার পরে আমরা মার জন্য দোয়া করতেছে কোরআন পড়া, আল্লাহ গো এরা তুমি কবুল করো। দেখবা এরাই পুরো এক ফ্যামিলি দেখবা মাদ্রাসা চালিয়ে নিচ্ছে। কথা কয় না ফেললে। আর এটা হোমনা, তিতাস, মুরাদনগর, নবীনগর এলাকা, বানসারামপুর এলাকায় ব্যাপার না, কারণ আমি জানি অত্র অঞ্চলে এলাকার ভিতরে প্রত্যেক গ্রামে গ্রামে একটা, অনেক গ্রামে 5টা মাদ্রাসা। তোরা গ্রামে কয়টা রে আছেন তাহিরি? 6টা মাদ্রাসা। এক গ্রাম আলিপুর, এক গ্রামে 6 মাদ্রাসা। কোন গ্রামে জানি গেলাম বে বানসারামপুর, এ কি জানি কয় এক গ্রামে মাদ্রাসা 8টা। এক গ্রাম মারহাবা কয় না দু। আপনার এলাকায় যেহেতু একটা মাদ্রাসা হয়ে গেছে, আপনারা এটাকে একটা ফুল হিসাবে যত্ন করবেন। ফুল গাছের গোড়ায় পানি দিলে ফুল কি কম হয় না বেশি হয়? ফল গাছের গোড়ায় পানি দিলে ফল কি কম হয় না বেশি হয়? আপনার এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এলাকায় হইছে, আপনি এটার গোড়ায় পানি দিবেন, ছাত্র দিয়া সহযোগিতা কইরা আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।